আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এই ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। আগে আইনের সংজ্ঞায় টর্চার, কনফাইনমেন্ট অ্যান্ড অ্যাবডাকশন সব মিলিয়ে গুমের একটা ব্যাখ্যা ছিল। এখন আন্তর্জাতিক আইনে যেটা আছে সেটা হলো ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, সেই সংজ্ঞাটাকেও এই আইনের মধ্যে সংযুক্ত করা হয়ে এখন গুমের জন্য স্পেশাল বিচার এখানে করা যাবে। এবং আন্তর্জাতিক আইনের যে ব্যাখ্যা এই অপরাধের ব্যাপারে দেওয়া হয়েছে রোম স্ট্যাটিউটে স্পেশালি, সেটাকে এখানে অ্যাজ ইট ইজ ইনসার্ট করা হয়েছে। এর সাথে আগে এই আইনের অধীনে কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান ছিল না, সেটা এখন এই আইনে রাখা হয়েছে। যদি কোনো অপরাধীর সম্পদ থেকে অথবা রাষ্ট্র থেকে কোনো ভিকটিমকে অথবা কোনো উইটনেসকে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কম্পেনসেশন করতে পারবে রাষ্ট্র বা সরকার এই আইনের অধীনে। এই ট্রাইব্যুনালের অধীনে অন্তর্বর্তী কোনো আদেশ যেটা কন্টেম্পট অফ কোর্ট এখানে ছিল সেটার এগেইনস্টে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করতে পারবে যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে কি বলেছে? আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আগে ছিল যে কোনো আর্মড ফোর্সের এগেইনস্টে এখানে ট্রায়াল করা যাবে, কোনো মেম্বার অফ দি আর্মড ফোর্স। সেই শব্দটা এখন পরিবর্তন করে ওখানে মেম্বার অফ দি ডিসিপ্লিনারি ফোর্স। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে তিন বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। সুনির্দিষ্টভাবে যদি বলতে চান তাহলে হলো সেকশন 3, সাবসেকশন 2 এবং সেকশন 4, সেকশন 12, সেকশন 17, সেকশন 20 এই ধারাগুলোকে মেইনলি বেশি পরিবর্তন করে সেকশন 12-এ ডিফেন্স কাউন্সিলের রাইটস দেওয়া হয়েছে, সেকশন 17-এ অ্যাকিউজডের রাইটস দেওয়া হয়েছে, সেকশন 9-এ প্রসিডিংসের ব্যাপারে আগে আসামিদেরকে 3 সপ্তাহের সময় দেওয়া হতো ডিফেন্সকে প্রস্তুত করার জন্য, এখন সেখানে 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগে প্রসিকিউশন লিমিটেড ডকুমেন্টস ডিফেন্সকে দিতে পারতো, এখন কোর্টের পারমিশন নিয়ে ডিফেন্স যে কোনো ডকুমেন্টস কোর্টের কাছে চাইলে পাবে। স্পেশালি যেটা আমরা সবচেয়ে বেশি ফেস করতাম আগে ডিফেন্স কাউন্সিল থাকা অবস্থায় সেটা হলো অ্যাট দি টাইম অফ চার্জ হিয়ারিং ডিফেন্সের তার সকল সাক্ষীর নাম বা তালিকা দিতে হতো। এখন আইনে সেই পরিবর্তনটা এনে বলা হয়েছে যে ডিফেন্স অ্যাট এনি স্টেজ অফ দি ট্রায়াল তাদের সাক্ষী বা তাদের ডিফেন্সকে ট্রাইব্যুনালের সামনে প্রডিউস করতে পারবে। এখানে পলিটিক্যাল পার্টির ট্রায়ালের জন্য কোনো সেকশন রাখা হয়নি, কারণ আমাদের দেশে পলিটিক্যাল পার্টি ট্রায়াল করার জন্য আরও অন্যান্য আইন আছে। আসামি এবং ডিফেন্স থেকে সকল সুবিধা দিয়ে আবার সেখানে বলে দেওয়া হয়েছে যে কোনো ইনঅর্ডিনেট ডিলে যেন এই ট্রায়ালে না হয় সে ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো ডিসিশন নিতে পারে। এই সংশোধনীটা 2009 সাল থেকে কার্যকর হবে মর্মে বলে দেওয়া হয়েছে। যদি এখানে ট্রায়ালের কোনো পর্যায়ে বোঝা যায় যে এই আসামির বিরুদ্ধে যে অভিযোগ সেটা এই আইনের বিচারাধীন না, তবে এখান থেকে ট্রাইব্যুনাল আদেশ দিয়ে তাকে রেগুলার কোর্টে পাঠিয়ে দিতে পারবে।